মানে সে শরীয়ত মানবে, তরিকতকে অমান্য করবে, সেটা হতে পারে না। কোরআন যারা মানে শরীয়ত মানবে, তরিকত মানতে হবে, কারণ সেই তরিকার কথাও কে বলেছে? আল্লাহ। এজন্য প্রথমে বলেছি কোরআনে যা আছে তা আমাকে মানতে হবে আল্লাহর বাণী হিসেবে। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে বলেছেন। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। যে বান্দা, তোমাদের প্রত্যেকের জন্য আমি দুইটা রাস্তা দিয়েছি। সূরা বলুন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা? দুইটা। খোদা একটা রাস্তার নাম কি? যে শিরআতাও, একটা রাস্তার নাম শরীয়ত। বলুন সুবহানাল্লাহ। হালাল হারাম, নামাজ রোজা হজ যাকাত, মা বাবার খেদমত সেবা যত কিছু আছে, এই সব কিছুর যে হুকুম আহকাম, এই হুকুম আহকামের জগৎকে বলা হয় শরীয়ত। তাহলে শরীয়ত আমাদের লাগবে কি লাগবে না? এই হুকুম আহকাম আমাদের পালন করতে হবে। ওয়া মিনহাজা, আল্লাহ বলেন শুধু এটাই দেই নাই, ওয়া মিনহাজা, তোমার জন্য আরেকটা রাস্তা দিয়েছি, যেটার নাম হলো মিনহাজ। সেই মিনহাজের নাম হলো তরিকত। শরীয়ত তরিকত দুইটা রাস্তা দিয়েছেন। সেজন্য দেখা যায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর উপর ঈমান এনে মুমিন হওয়ার পরেও নবীজির হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন। সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন নবীজির কাছে। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার সাহাবীরা যেদিন আপনার হাতে হাত রেখে বায়াত হয়েছে, মুরিদ হয়েছে, আমি আল্লাহ খুশি হয়েছি। এই সাহাবায়ে কেরামের জীবন থেকে আল্লাহর নবীর দরবার থেকে শরীয়ত এসেছে, নামাজ রোজা এসেছে, আবার একজনের কাছে গিয়ে বায়াত হওয়া, মুরিদ হওয়া এসেছে। সেজন্য দেখা যায় গৌসে পাক আল্লাহর নবীর দ্বীনকে মানতে গিয়ে, কোরআনকে মানতে গিয়ে নামাজ রোজা হজ যাকাত মেনেছেন, হালাল হারাম মেনেছেন। আবার আবু সাঈদ মখজুমি নামে আল্লাহর ওলিকে মেনেছেন, ওই ওলির কাছে গিয়ে বায়াত হয়েছেন। এই আমাদের চোখের সামনে যারা আছে, এগুলা তো 500, 700, 1000 বছর আগে। এই কুমিল্লাতে হযরতে গাজী পুরিশা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা চিনেন কি চিনেন না? দারোগা বাড়ি হযরতে শাহ আব্দুল্লাহ গাজীপুরী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিল। সেই ওলিও আরেকজন ওলির কাছে গিয়েছেন, গিয়ে ওখানে বায়াত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওলির কাছে আরেকজন ওলি এসেছেন, আমাদের সমাজে অতি প্রসিদ্ধ এই কুমিল্লার শাহপুর দরবার শরীফ, যার মাধ্যমে আবাদ হয়েছে আব্দুস সুবহান শাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে ওনার পীরের নির্দেশে দিয়েছেন, সেখানে একজন আল্লাহ ওলি আছে, হযরতের নাম হলো হযরত বন্দি শাহ বাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা নাম শুনছেন বন্দি শাহ? কুমিল্লা টাউনে অনেক দোকান আছে বন্দি শাহী। বন্দি শাহী কেন বন্দি শাহী? এটা তো উর্দু শব্দ। ওনার নাম নুরুদ্দিন শাহ। ওনার নাম হলো নুরুদ্দিন, কিন্তু আমরা সবাই চিনি বন্দি শাহ। বন্দি মানে বন্ধ হয়ে থাকা। এই বন্দি শাহ রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে আসতেছেন, আসার পথে দেখেন যে একটা মানুষকে মানুষ মেরে কেটে রাস্তায় ফেলায় রেখেছে। আর সেই মানুষটার কাছে আসছেন পুলিশ। পুলিশ এসেই এই মরা মানুষটার সামনে যাকে পেয়েছেন, উনি হলেন আল্লাহর ওলি হযরতে নুরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। পুলিশ আল্লাহর ওলি নাকি সাধারণ বান্দা না, নাকি অন্যায়কারী, নাকি জুলুমকারী, হত্যাকারী, বেদ বিচার না করে ওনাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। উনিও আল্লাহর ওলি মানুষ, কিছু বলছেন না। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে এসেছেন, থানায় জেলখানায় পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি জেলখানায় ঢুকে গেছেন। সুবহানাল্লাহ। জেলখানায় দেখুন যখন ঢুকেছেন, অনেক জেলি, এই জেলিদের মধ্যে অনেকেই চিনি বলেছেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর ওলি তিনি হযরতে নুরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। উনি কেন জেলখানায়? কয়েকজন চিনে ওনাকে ধরেছে, হুজুর আমরা আজকে কত বছর ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন, জেলে পড়ে আছি, একটা নজর ফ্যামিলিকে দেখতে চাই। সুবহানাল্লাহ। বাইরে পুলিশ, ভিতরে জেলি আল্লাহর ওলিকে চিনেছেন যে ওনাকে ধরলে পথ হবে, উনি বড় আল্লাহর একজন ওলি। সুবহানাল্লাহ। জেলিরা তখন ধরেছে নুরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ফ্যামিলিদেরকে বড় দেখতে ইচ্ছা হয়, তখন আল্লাহর ওলি সুবহানাল্লাহ জেলখানার ওয়ালের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন। আঙ্গুল দিয়ে ইশারা দিতে দেরি হয়েছে, বন্ধু জেলখানার দেওয়ালটা ফাটতে দেরি হয় নাই। আল্লাহর ওলিদের কাছে ক্ষমতা আছে না নাই?
বাবা শাহজালাল সুরমা নদী পাড়ি দিয়েছেন, জায়নামাজ দিয়ে আজান দিয়েছেন, নাসিরউদ্দিন সিবাসালা বিল্ডিং ভেঙে পড়েছেন, বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আনা সাগরকে হুকুম করেছেন বদনায় পানি আসো, চলে আসছে বদনায়। সুবহানাল্লাহ। কাজটা করেছেন আল্লাহর ওলি, ক্ষমতা কার? আল্লাহ। হযরত নুরউদ্দিন শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি আঙ্গুল ইশারা করেছেন, জেলখানার দেওয়াল ফাটতে দেরি হয় নাই, কিন্তু আল্লাহর ওলি ওয়াদা নিয়েছেন, এ জেলি সাবধান, ওয়াদা দে সূর্য ওঠার আগে আবার ফিরে আসবি। বলে আল্লাহর ওলি সূর্য ওঠার আগে তো চলে আসবো, শুধু এক নজর দেখবো। এই দেওয়াল ফাটে গেছে, তারা জেলিরা বের হয়ে গেছে, পুলিশ তো আছে চতুর্দিকে, কেউ দেখতে পায় না। পাহারাদার যে রাত্রের পুলিশ ডিউটিতে, সেই ডিউটি পুলিশ আসছে, ডিউটি ডাক্তারের মতো এসে, ডাক্তাররা যেমন রোগী চেক আপ করে, ওই পুলিশ এসে কয়েদি চেক আপ করতেছে। দেখুন নুরউদ্দিন শাহ ছাড়া ওনার পাশে যারা ছিল কেউ নাই। বলুন না সুবহানাল্লাহ। ওয়াদা মতো সূর্য ডুবার আগে সেই জেলিরা আবার এই পথ দিয়ে নুরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির সাথে সামনে হাজির হয়েছেন, আর দেওয়ালটার সাথে সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ। পুলিশ এই নুরউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি এই কারবার থেকে ছেড়ে দিয়েছেন, সেই দিন থেকে নাম হয়েছে বাবা বন্দি শাহ। বলুন সুবহানাল্লাহ। তিনি কি ছিল? বন্দি ছিল। কোথায়? জেলখানায়। পুলিশ চিনতে পারে না। এই বন্দি শাহ রহমাতুল্লাহ আলাইহি এই শাহপুর দরবার শরীফে এই যার ওসিলায় দরবারটা প্রতিষ্ঠিত হয়েছে, এই বন্দি শাহ রহমাতুল্লাহ আলাইহি এরকম ভাবে যত আল্লাহর ওলিগণ আছেন সকলেই আরেকজন ওলিকে বিশ্বাস করতেন, মানতেন, শরীয়ত তরিকত করতেন। সেজন্য আমাদেরকে প্রত্যেকে শরীয়ত মানতে হবে, শরীয়ত মতো চলতে হবে। আবার আমার আপনার ইয়াকিন, ঈমান, বিশ্বাস যেখানে হয়, একজন কামেল আল্লাহর ওলি খোঁজ করতে হবে। খোঁজ করে বের করে আমাকে ওই ওলি আল্লাহর নির্দেশ মতো তরিকতের সাধনা করতে হবে, সেটা আল্লাহর নির্দেশ। সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই শরীয়ত এবং তরিকত, কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং আল্লাহর নবী হুকুম আহকাম, আদেশ নির্দেশ তথা গোটা ইসলামের হুকুম আহকাম, আদেশ নির্দেশ মেনে গোটা কোরআনকে জেনে নবী, রাসূল, ওলি, আউলিয়া, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, মা বাবার খেদমত, সেবা, হালাল হারাম, এই সব কিছু যাতে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করে সেই সুন্দর পথ মতে আমরা যাতে চলতে পারি, সেই তৌফিক দান করুন। সবাই বলুন।